মা মেয়ের ক্ষমতার লড়াই দেখেছেন? মা আর মেয়ে এক আসনের নমিনেশন নিয়ে মা আর মেয়ে তুমুল লড়াই তাদের মধ্যে। কারণ মা তার মেয়েকে পথের কাঁটা মনে করে, মেয়ে তার মাকে পথের কাঁটা মনে করে। এটা আমি উগান্ডার কাহিনী বলতেছি না, এটা বাংলাদেশের কাহিনী, আপনাদের পদ্মার এই পারের কাহিনী। উদ্দেশ্য হলো আমি এটা নিয়ে আলোচনা করব না। আমি আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের হাদিসের শুধু একটা দিক বললাম, মানহুমান লা ইয়াশবান। দুই লোভ এমন রয়েছে, এই লোভগুলো যখন মানুষকে পেয়ে বসে, এই মানুষ আর কোনোদিন এই লোভের পথ থেকে ফিরে আসতে পারে না। একটা হলো ভালোর লোভ, কল্যাণের লোভ, আখিরাতের লোভ, নেকি কামাই করার লোভ, সওয়াবের লোভ, নেক আমল করার লোভ। যেই ব্যক্তি নেক আমল করার প্রতি লোভী হয়ে ওঠে, যতই আমল করে ততই মজা বাড়ে, যতই আমল করে ততই মজা বাড়ে, বাড়তে থাকে বাড়তে থাকে। আমলের আক্ষেপ আর আমলের আগ্রহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার শেষ হয় না। একটা স্বভাবের কথা আমরা জানি, স্বভাবটা হলো লোভ, লালসা। বলেন তো, লোভ লালসা ভালো না খারাপ? সবাই একমত? কিন্তু আমি আপনাদের সাথে দ্বিমত করলাম। লোভ লালসা ভালো। বলবেন তাহলে আপনারা ভুল বলছেন। না, আপনারাও ঠিক বলছেন। আপনাদের কথাও ঠিক আছে, আবার আমার কথাও ঠিক আছে। ব্যাপারটা কেমন হলো তাহলে? লোভ এটা ভালো, আবার লোভ লালসা এটা খারাপ। ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা কি? একই জিনিস ভালো আর মন্দ দুইটা একসাথে হয় কিভাবে? এটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক বলেছেন, মানহুমান লা ইয়াশবান। দুইজন লোভী মানুষ আছে। লোভী মানুষ কয় প্রকার? দুই প্রকার লোভী মানুষ আছে, লা ইয়াশবান, যাদের কোনোদিন লোভ শেষ হবে না, কোনোদিন তাদের তৃপ্তি আসবে না, বরং যত পাইবে আরো চাইবে, যত পাবে আরো বেশি চাবে। এই হলো দুই শ্রেণীর লোভী মানুষ, যে তাদের কোনোদিন তৃপ্তি মিটে না, তাদের কোনোদিন পরিতৃপ্ত হয় না তারা। এরা কারা? মানহুমুন ফিল ইলম ওয়া মানহুমুন ফিদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেছেন, এক লোভী হলো যার মধ্যে ভালো জিনিসের লোভ, তার মধ্যে কোরআন হাদিসের এলেমের লোভ, তার মধ্যে জান্নাত পাওয়ার লোভ, তার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার লোভ, নেকি কামাই করার লোভ যার মধ্যে আছে। তো এই লোভ যার হয় একবার, যে নেকি উপার্জন করার লোভ যদি কাউকে পেয়ে বসে, তাহলে আর এই লোভ তার শেষ হয় না, বরং সে যত নেকি কামাই করতে থাকে লোভ আর লালসা আরো বাড়তে থাকে। এটা হলো এক লোভী, সে হলো নেকির লোভী। আরেক লোভী হলো ওয়ামানহুমুন ফিদ দুনিয়া, দুনিয়ার লোভী। দুনিয়ার লোভী যে সারা দুনিয়া তাকে দিয়ে দিলেও লোভ শেষ হবে না। সারা দুনিয়া একটা মানুষ পেয়ে গেলেও তার লোভ শেষ হয় না। এই জন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এমন, যে আল্লাহ পাক যদি একটা মানুষকে, যার মধ্যে দুনিয়ার লোভ যার অন্তরের মধ্যে ঢুকেছে, তার যদি দুইটা বড় বড় মাঠ ভর্তি স্বর্ণ, দুইটা মাঠ ভরা স্বর্ণ, এবার বলেন কত স্বর্ণের মালিক সে? সেই স্বর্ণের দাম কত হতে পারে? এত পরিমাণ সম্পদ যদি আল্লাহ তাকে দিয়ে দেন, এরপরেও তার লোভ শেষ হবে না। সে তৃতীয়, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন লাতালাবাস সালিস লাতালাবাল আখার। দুই মাঠ ভর্তি স্বর্ণ পেলেও আক্ষেপ থেকে যাইবে যে বাড়ির পাশে তো আরেকটা মাঠ আছে, ওটাও যদি কোনোভাবে স্বর্ণ দিয়ে ভরতে পারতাম। ওটা ভরতে পারলেও তার লোভ শেষ হবে না।
এই লোভ বাড়তে থাকে বাড়তে থাকে। যে যত টাকা কামাই করে, যে যত বড় লোক, তার লোভ তত বেশি। এই লোভ শেষ করার মতো একটা জিনিস আছে, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার এই মানুষের লোভ শেষ করার কোনো ট্রিটমেন্ট করতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন যে এই লোভী মানুষের লোভ শেষ করতে পারে একটা জিনিস, সেটা হলো কবরের মাটি। কোন জিনিস? কবরের মাটি যখন মুখে ঢুকে তখন বলে যে হয়েছে, আর লাগবে না। আর কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত লোভী মানুষের লোভ শেষ হয় না। যত পায় আরো চায়, যত পায় আরো চায়। এই যে দেশের থেকে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যারা লুটপাট করলো বা যারা চুরি করে, এদের কি অভাবের কারণে চুরি করে? আপনাদের কি ধারণা? অভাবের কারণে চুরি করে? স্বভাবের কারণে চুরি করে। অভাবের কারণে মানুষ চোর হয়, ছিচকে চোর। বুঝেন নাই? অভাবের কারণে চোর হয় কেমন চোর? ছিচকে চোররা হয় অভাবের কারণে চোর। জাতীয় চোর হয় সব স্বভাবের কারণে চোর। সারা দেশ লুটপাট করে 18 কোটি মানুষের সম্পদ 18 জন মিলে চুরি করার পরেও এদের চুরির লোভ শেষ হয় না। মানহুমুন ফিদ দুনিয়া, দুনিয়ার লোভ এমন একটা জিনিস যে এই লোভ যখন মানুষকে পেয়ে বসে, আর কোন মানুষ যদি এই লোভের পিছনে ছুটতে থাকে, ছুটতে 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 সে যত ছুটতে থাকবে, লোভ তার শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অনেক লম্বা আলোচনা আছে এই লোভ কিভাবে মানুষকে গ্রাস করে নেয়। লোভ মানুষকে টানতে থাকে সামনের দিকে, আর যেই মানুষ এরকম ভাবে লোভের পিছনে ছুটতে থাকে তার কোনোদিন তৃপ্তি হয় না, কোনোদিন তার অভাব পূরণ হয় না, কোনোদিন তার প্রয়োজন পূরণ হয় না, কোনোদিন তার মনে হয় না যে হয়েছে তো আর দরকার নাই, এই কথা কোনোদিন তার মনে হবে না। এক হলো দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ মানে হলো দুনিয়ার দুটো জিনিসের লোভ হয়। একটা হয় সম্পদের লোভ, আর একটা হয় ক্ষমতার লোভ। কিসের? বলেন কিসের? একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। সম্পদের লোভ যাকে পেয়ে বসে সম্পদের পিছনে ছুটতে থাকে, অন্ধের মতো ছুটতে থাকে। আর ক্ষমতার লোভ যে যাকে পেয়ে বসে, সে এর চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে ক্ষমতার পিছনে ছুটতে থাকে। এই ক্ষমতা অর্জন করার জন্য যা লাগে সে তাই করে। দিন বিক্রি করতে হলে দিন বিক্রি করে, আমল বিক্রি করতে হলে আমল বিক্রি করে, ঈমান বিক্রি করতে হলে ঈমান বিক্রি করে। আর ক্ষমতার পথে যেই অন্তরায় হয়ে যায়, যেই বাদশাদে, সে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। ক্ষমতার লোভী হয় যারা, যদি তার পথে তার বন্ধু অন্তরায় হয়ে দাঁড়ায়, বন্ধুকে খুন করে ফেলে। তার ক্ষমতার পথে যদি তার ভাই বাদ হয়ে দাঁড়ায়, ভাইকে খুন করে ফেলে। ক্ষমতার পথে যদি তার বাপ অন্তরায় হয়ে দাঁড়ায়, ক্ষমতার জন্য নিজের বাপকেও খুন করে।